হাতটা ভেঙে ফেলবেন নাকি আপনি? ও ও সরি, আপনার লাগেনি তো? আসলে আসলে খুব টেনশন হচ্ছে। আমরা জানি না জিতবো কিনা, না জিতলে যে কী হবে। এটা এটা লাইফ চেঞ্জিং ডিসিশন, এটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। এটা না জিততে পারলে সব শেষ হয়ে যাবে। না ঋতুমান বাবু, এটা কোনো কথা না। এটা একটা প্রতিযোগিতা, এটাই আমরা আমাদের সাধ্য মতন 100% দিয়ে চেষ্টা করেছি। এবার হারা জেতা এটা তো আমাদের হাতে নেই। আমার হাতে চলে এসেছে এই কম্পিটিশনের রেজাল্ট, যেটা জানার জন্য আপনারা সকলে অধীর অপেক্ষায় আছেন। প্রথমেই আমরা অ্যানাউন্স করব সেকেন্ড রানার আপের নাম। জুয়েলারি হাউস অফ দ্য ইয়ারের সেকেন্ড রানার আপ এসকে জুয়েলার্স। কম্পিটিশনটা তার মানে আমরাই জিতছি। দেখুন বোসবাবু, বাঙালির সাবেকি ডিজাইন, মডার্ন প্রেজেন্টেশন সব কিছুর ওপর জোর দিয়ে আমরা একেবারে ন্যাশনাল লেভেলে প্রেজেন্টেশন বানিয়েছি। আমার মন বলছে আজ আমাদের কেউ হারাতে পারবে না, কেউ না। একদম। তার মানে কি, দত্তরাই ফার্স্ট? ওদের তো সব কিছু ভালো ছিল, ওদের ডিজাইন, ওদের মডেলস, এভরিথিং ওয়াজ পারফেক্ট। তার মানে ওরাই নাম্বার 1, তাই না? এ নিয়ে আর চিন্তা করো না দাদু ভাই। কবিগুরু বলে গেছেন না, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে, আর যা হবে ভালোই হবে। দেখো আমরা সবাই মিলে চেষ্টা তো করেছি, সেটাই তো বড় কথা। একদিকে দত্ত জুয়েলার্সের চোখ ধাঁধানো প্রেজেন্টেশন, যারা বাঙালির সাবেকি গয়না এবং সাজসজ্জাকে তুলে ধরেছে, আর অন্যদিকে সিংহরায় জুয়েলার্স, যারা এত বছর জুয়েলারি হাউস অফ দ্য ইয়ারের এই মুকুট জিতে আসছে। তাদের এইবারের থিম ছিল গাঁটছড়া। তাদের এই প্রেজেন্টেশনের মাধ্যমে বোঝানো হয়েছে একতাই শক্তি। বাঙালির ঐতিহ্য সংস্কারের পাশাপাশি তারা ভারতবর্ষের নানা জাতি ধর্মের কথাও তুলে ধরেছে তাদের এই ইউনিক প্রেজেন্টেশনের মাধ্যমে। আর এবার এই দুই প্রতিষ্ঠানের মধ্যে জুয়েলারি হাউস অফ দ্য ইয়ারের সেরা সেরা সম্মান যে পাবে, তার মাথায় উঠবে এই হীরের মুকুট। কিন্তু কারা পাবে এই সম্মান, উত্তর আছে আমার হাতে। সো লেটস নট ওয়েট এনিমোর। And the winner is সিংহরায় জুয়েলার্স। এবার আমরা মঞ্চে ডেকে নেব সিংহরায় জুয়েলার্সের কর্ণধারকে। চলুন তোমরা এসো, এসো।
এটা আমি মেনে নেব না, কিছুতেই হতে পারে না, কিছুতেই না। দাঁড়ান! এটা চিটিং। হোয়াট? আমি বলছি এখানে নিরপেক্ষভাবে আনবায়াসলি ডিসিশন নেওয়া হয়নি। দত্ত জুয়েলার্স এখানে বেস্ট অ্যান্ড ফাইনেস্ট জুয়েলারি রিপ্রেজেন্ট করেছে, প্রফেশনাল মডেল নিয়ে আসা হয়েছে, তারপরেও এরা কিভাবে জিততে পারে? আমি কিন্তু স্পষ্ট বুঝতে পারছি এর ভেতরে একটা কার্ড সাজিয়ে আছে। এরা টাকা দিয়ে অ্যাওয়ার্ডটা কিনেছে। দাঁড়ান, শুনুন, টাকা দিয়ে সব কাজ করানোটা আপনার অভ্যেস দত্তবাবু, সিংহরায়দের নয়। ঠিক যেভাবে টাকা দিয়ে আপনি সিংহরায়দের ডিজাইন চুরি করিয়েছেন, ঠিক যেভাবে টাকা দিয়ে গুন্ডা ভাড়া করে ওদের গয়না চুরি করিয়েছেন, ঠিক সেই, তাই না? আপনি কি প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ আমি দিচ্ছি। এই গুন্ডা কালকে সিংহরাই ওয়ার্কশপে লুট করতে এসেছিল, ধরা পড়েছে। বনি সিংহরায় এদের মুখ থেকে সমস্ত কথা বার করে নিয়েছে। এরা কার কথায় এসেছিল সবটা কনফেস করেছে, আর এরা স্বীকার করেছে মিস্টার দত্ত এদেরকে পাঠিয়েছিল। তার প্রমাণ আমাদের কাছে আছে। তাই এই কম্পিটিশন জেতার দাবি করা তো অনেক দূরের কথা, এই কম্পিটিশন থেকে আপনাদের ডিসকোয়ালিফাই করা হলো মিস্টার দত্ত। দিস ইজ নট দ্য এন্ড। রীতি, তোমাদের সবাইকে আমি দেখে নেব, করি বিশেষ করে তোমাকে। তুমি নিজেও জানো না তোমার জন্য কি অপেক্ষা করে আছে, সেটা তুমি নিজেও জানো না। করি ফ্রড করেছো তুমি আমার সাথে। ফ্রড তো আপনি করেছেন আমাদের সাথে। সিংহরায়দের মডেল, সিংহরায়দের গয়নার ডিজাইন সবকিছু চুরি করিয়েছে। কিন্তু এত কিছু করে লাভ হলো কি মিস্টার দত্ত? শেষ পর্যন্ত জিততে পারলেন কি?